অনেকের ধারণা ছিল এই টিমটা হয়তোবা ক্রিকেট বোর্ড নিয়ে নিচ্ছে। টিমটা দেওয়া হয়, সেই টিমটা আসলে যদি পারফর্ম করতে পারে, উই আর হ্যাপি। এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে, সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে আবরার আর ডিকলা আছে, আর বাদ বাকিটা আজকালের ভিতরে আপনারা জেনে যেতে পারবেন। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। ওই পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য টি-20 বেস্ট বলার। আমার প্র্যাকটিসে এফেক্ট পড়বে না, আমার কাছে মনে হয় যে না, আগের থেকে হ্যাঁ, অনেকের ধারণা ছিল এই টিমটা হয়তো বা ক্রিকেট বোর্ড নিয়ে নিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে মালিক পক্ষ যেহেতু নেগোশিয়েট করছে খুব ভালোভাবে, যে ঝামেলাগুলো ছিল সেগুলো তো ওয়েল হ্যান্ডেল করছে তারা। তো এখন ডেফিনেটলি আপনারা, আমার কাছে মনে হয় আপনারাও দোয়া করবেন যে এই টিমটা যেন মাঠে পারফর্ম করে। না, এটা আসলে ক্রিকেট বোর্ড আর মালিক পক্ষের ব্যাপার, বাট আমরা তো মাঠে কাজ করি, আমরা এর ভিতরে আসলে খুবই কম জড়াতেই চাই। বাট আমাদের যে টিমটা দেওয়া হয়, সেই টিমটা আসলে যদি পারফর্ম করতে পারে, উই আর হ্যাপি। এবং দেখবেন তখন ফ্র্যাঞ্চাইজিগুলোও মানে আগ্রহের সাথে পরবর্তীতে আপনি টিম বানাতেও সাহায্য করে। গুড পয়েন্ট। যেহেতু আছে, তারপরেও আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে মানে মালিক পক্ষের সাথে আলাপ করবো, ওনাদের সাথে এন্ড অফ দ্য ডে আপনারা জানতে পারবেন যে কোন দুজনকে আমরা ইনক্লুড করেছি। ডেফিনেটলি টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে যেহেতু, হ্যাঁ, যদি অপশান থাকে, পজিটিভলি যদি কোনো ফিডব্যাক আসে, তখনই না আমরা তাকে দলে নিতে পারি। না, আমাদের আজকে মিটিং আছে আর একটা, আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার পরে তখন আমরা বুঝবো যে কাকে কাকে নিয়ে আসা যায়। তা অনেকের সাথে কথা বলছে ফ্র্যাঞ্চাইজি। সো না, আজকে কনফারেন্সের পরে আমরা মিটিং আছে যেহেতু, তখন আলাপ আলোচনা হবে যে ক্যাপ্টেন্সি করবে কে, ভাইস ক্যাপ্টেন্সি করবে, তখন আপনারা জানতে পারবেন। প্রেস রিলিজও দেওয়া হবে মনে হয় যে ক্যাপ্টেন্সির ব্যাপারে। সুমন খান একটা প্রমিজিং প্লেয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে। আবু হায়দার রনি আছে অলরাউন্ডার। এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে, সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে। 2-3 জন আছে আমার টিমে। আমি বলতে পারতেছি না যে কে খেলবে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন, এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে, মানে এই ঘরোয়া ক্রিকেটে। সো এই ক্ষেত্রে কারণ ব্যাকআপ প্লেয়ার ডেফিনেটলি আছে, টিমেরও তো একটা প্ল্যানিং থাকে। এই কনফারেন্সের পরে হয়তো বা আমরা প্ল্যানিং নিয়ে ভালোভাবে মানে মালিক পক্ষের সাথে বসলে তারপর আমরা ডিটেলসটা আরও ভালোভাবে তাদেরকে বোঝাতে পারবো আর কি। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই টিম ওনারকে যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং আমি আমার জায়গা থেকেই আসলে আমার সাথে কথাবার্তা চলছিল সিলেটে অ্যাজ এ হেড কোচ হিসাবে, বাট সোহেল ভাইকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই জন্য আমারও টিম হচ্ছিল না। তারপরেও আমি সুমন ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। সুমন ভাই যখন ছেড়ে দিয়েছে এই কাজটা, তখন আমাকে এনারা অফার করছে। আমি চিন্তাভাবনা করেই আসলে অফারটা নিয়েছি। আর আপনি কন্ট্রোভার্সির জায়গা যেহেতু বললেন আর কি, আপনার পারফরমেন্সে বিবেচনা করবেন যে টিম আসলে কেমন করছে কি করছে না। বাদ বাকিটা আল্লাহ ভরসা। আবরার আর ডিকলা আছে, আর বাদ বাকিটা আজকালের ভিতরে আপনারা জেনে যেতে পারবেন। এখনও যেহেতু লালাস মানে 10 ডেজ সময় আছে আমাদের, ডেফিনেটলি চমক তো ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, যেহেতু আপনারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে, যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে। এক্স প্লেয়ার অনেক মানে এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে, আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। অবভিয়াসলি একটু জবটা একটু টাফ আসলে, বাট চেষ্টা করব। বুঝছেন, আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। বাইরে কে কী করলো না করলো, এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে, তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে। আমি ওর পোস্টটা দেখেছি, আপনার কথাটা বুঝতে পারছি। ও তো এই ধরনের পোস্টও দিতে পারে। নাইম শেখের 1,10,00,000 টাকা উঠেছে, ওই পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য টি-20 বেস্ট বলার বাংলাদেশের। সে যদি ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো, তাহলে ওর দামটাও এরকম উঠতো। আমার কাছে মনে হয় ও এটাই মিন করছে। একটু জিজ্ঞাসা করেন, হু ইজ দ্য লাস্ট পারফর্মার, মানে লাস্ট বিপিএলে কাকে বেশি পারফর্মার হিসাবে দেখছেন? লাস্ট বিপিএল এর পারফর্মার থেকে চেষ্টা করবো 100%। যেহেতু লাস্ট 3-4 বছর ধরে বিপিএলে কাজ করে আসছি, তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ক্লিয়ার আছি। আপনার কথাটা যেটা বুঝলাম আর কি, আমি আমার মতো করে চেষ্টা করবো আর কি, যেন সবসময় অনেস্টটা থাকার। চাই যে একই, কিন্তু মালিক আলাদা আর কি, ভিন্ন আর কি, না বন্ডিং নাই। ভালো অফার পেলে আসলে যদি টিম দেখি, তখনই না কাজ করতে মন চায়। বাট আমার কাছে মনে হয় যে চট্টগ্রামটা যেহেতু আমার মানে কপালেই আছে লেখা, তো প্রবলেম নাই আসলে। বুঝছেন, যে কোনো ভালো টিমের সাথে যদি কাজ করতে পারি, ডেফিনেটলি নিজেকে গর্বিত মনে করবো এবং ভালোটা দেওয়ার চেষ্টা করবো। না, এটা আনএক্সপেক্টেড না। এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবৎ আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় 10-11 বছর কাজ করছি। হ্যাঁ,
বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অলরেডি 4 বছর অভিজ্ঞতা আছে। তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা। তো আমি খুব থ্যাঙ্কফুল যে আমাদের এই টিমের ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারি। আমি একটু মোমিন ভাইয়ের সাথে কথার সাথে একটু যোগ করে নিই। মোমিন ভাইকে হয়তো বা অনেকে চিনেন না, অনেকে চিনেন, বাট ফার্স্টে যখন মানে এই T20 ফরম্যাটে আমরা যখন শুরু করি লাইক পিসিএল নামটা চিটাং, মানে তখন কিন্তু দুবাইতে একটা খেলা হয়েছিল, ইভেন চিটাং তখনও তিনি কিন্তু হেড কোচ ছিলেন আর কি। হ্যাঁ, না সেই আমলে না 9 সালে 10 সালে তখনও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। হয়তো বা তখনকার প্লেয়ার এখনকার প্লেয়ার, তখন কিন্তু শুরু হয় আমাদের T20 ফরম্যাটটা। তা এই জন্যই কথাটা বলা, ওনার অভিজ্ঞতা ডেফিনেটলি অনেক। জি জি। যে ম্যানেজার হিসেবে অনেক চ্যালেঞ্জই থাকে। যখন আপনি দেখছেন লাস্ট ইয়ার তো আবাহনী প্রিমিয়ার ডিভিশন আমরা এবার অনেক কিছুর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি একটা বছর, যেটা বা লাস্ট ইয়ার আমি চিরাং কিংসের কিন্তু ম্যানেজার ছিলাম, সেখানেও দেখছেন শুরু থেকে অনেক কিছুই হয়েছে। একটা সময় দেখা যায় প্রথম যে আমাদের হেলমেট আসতেছিল না, এটা আপনারা সবাই দেখছেন, আমাদের শিপমেন্ট আটকাই গেছিলো, বাট আমরা কিন্তু মাঠে ওইভাবে সেই সকালবেলা ঠিকই টিম মাঠে নামাইছি। সো আমাদের অনেক কিছুই থাকে চ্যালেঞ্জের ম্যানেজার হিসেবে বিহাইন্ড দ্য সিন, যেটা হয়তো আপনারা দেখেন না। আমাদের সারাতেই কাজ করতে হয়, এরকম দিনে গেছে আর কি টিম মাঠে নামানোর জন্য। আমরা তো চেষ্টা করি মাঠের ক্রিকেট যেন মাঠে ক্রিকেটটা ভালো হয় সবচেয়ে। আর একটা টিমের কিন্তু ওভারঅল দেখেন প্লেয়ার থেকে শুরু করে সব কিছু ম্যানেজার উপরে এসে সবাই আপনারা আসলে কোশ্চেন করলে ম্যানেজারই করেন একটা এসে যে ভাই এটা কেন রেডি হলো না বা এটা কেন হচ্ছে না, চ্যালেঞ্জ অনেকই থাকে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু এখন নতুন করে এখানে আসছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, যেটা লাস্ট ইয়ারও করে আসছি। আর যখন যে টিমেই যাই আমি আমার চেষ্টা পুরোটাই করি। যে আর আমাদের টিম হিসাবে যারা আছে সবাই একটা গুড ফ্যামিলি, সবাই চিনি আমার কম বেশি, সবার সাথেই আমার আন্ডারে সবাই ম্যানেজার হিসেবে অনেকেই ছিল, নতুন প্লেয়ার আবার জুনিয়র প্লেয়াররাও ছিল অনেকে যে আমার টিমের সাথেই ছিল। সো এখানে আমার মনে হয় একটা ভালো কিছু আশা করা যায়। আর আমাদের ফরেন প্লেয়ার যদি ভালো চলে আসে ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে টিমটা একটা ভালো রেজাল্ট করবে আশা করি। হ্যাঁ জি, পেমেন্ট পেয়েছি ভাইয়া, এটা পেমেন্ট পেয়েছি। আমাদের বোর্ড থেকে তো কিছু টাকা ছিল যেটা বোর্ডের উপরে আমাদের দিয়ে দিয়েছে, বাট আমরা পেমেন্ট পেয়েছি। আচ্ছা, এটা আমাদের টিম ম্যানেজারের সাথে আমরা কথা বলে দেখতেছি যে আমাদের হয়তো 22 তারিখ হয়তো ট্রাভেল ডে হতে পারে। সো 23, 24, 25 এটা আমাদের প্র্যাকটিস ডে, অফিসিয়াল প্র্যাকটিস ডে থাকবে। ইনিশিয়াল প্ল্যান এটা। যদি এটার এর চেয়ে বেশি লেট হবে না, কিন্তু এর আগে হয়তো যদি ঢাকায় প্র্যাকটিস করা যায় ওটারও ট্রাই করব। কিন্তু যেহেতু আমাদের স্পেসটাই শুরু হবে সিলেট থেকে, এই জায়গা থেকে প্র্যাকটিস করে আবার ট্রাভেল করা, রেস্ট ডে, এটা আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ইনকনভিনিয়েন্স হয়ে যায়। সো আমরা ট্রাই করতেছি আমাদের ট্রাভেল ডেটা 22 তারিখ থেকে 22 তারিখ রাখলে আমরা 23 তারিখ থেকে প্র্যাকটিস করতে পারবো। জার্সি নিয়ে আপনাদের কোনো পার্টিকুলার প্ল্যান আছে কিনা? জার্সি কালার বা কোনো থিমে যাচ্ছেন কি? আমাদের লোগোর সাথে মানে কম্প্যাটেবল হয়েই থাকবে আমাদের এটা জার্সি, ব্লু অ্যান্ড ইয়েলো মোস্টলি, হোপফুলি। আর এটা নিয়ে যদি কোনো ইভেন্ট হয় আমরা তো জানাবোই। বাট যেহেতু সব জিনিস ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, সো আমাদের জার্সিটা যখন আমরা পাবো, আমরা সিলেটে যদি আমরা ওইটার ইভেন্ট করি, ওই জিনিসটা মানে ওভারঅল মানানসই হবে না। মানে ওই জায়গায় আমরা তখন আমরা আর্লি পৌঁছাবো, আমরা মিডিয়ার আগেও পৌঁছাবো। সো ওই মোমেন্টে আমরা প্র্যাকটিসের দিকে মনোযোগ দিব না, আমরা ইভেন্ট অ্যাক্টিভেশনের দিকে মনোযোগ দিব। সো এমনও হতে পারে যে মাঝখানের কোনো ফেসে চিটাগংয়েও হতে পারে, অথবা মাঝখানে যে ট্রাভেল ডে 2টা দিন থাকে, একদিন আমরা ঢাকা এসে আপনাদের সাথে করব, তারপরে আবার যদি তখন জার্সি আনভিলিং এর কিছু থাকবে না, ম্যাচ তো গড়িয়ে যাবে, রাইট? সো এইটাই মানে আপাতত ইভেন্ট এইটা মানে সামনে আসবে। এটা মানে এইসব মানে মানে অ্যাজ পার প্রসিজার এমনও দিতে হয় সবাইকে জমা কোনো না কোনো থিম সং। সো আমরা বোর্ডকে দিয়ে দেবো তখন, অথবা প্রপারলি একটা লঞ্চ করবো। আপনি যখন টিমটা সিলেক্ট করলেন, তো অপশন টেবিলে ছিলেন, অনেক প্লেয়ারই তো ছিল, আপনি এমন কোনো প্লেয়ারকে চেয়েছিলেন যাকে আপনি পাননি, মানে খুব করে চেয়েছিলেন? জি, আমরা হৃদয়, সোহান, আমরা কিন্তু এদেরকে জি জি হ্যাঁ, ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের বিটে গেছিলাম। বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা বিট করেছে ওরা ওদেরকে নিছে। না, আমাদের ওই মানে আমাদের টিম ইয়াদের মধ্যে ছিল না। হ্যাঁ জি জি, না তেমন কিছু না, এমনি জাস্ট হাই হ্যালো করা আর কি, জাস্ট এমনি। কারণ ওরা তো সবাই আসলে এখন খেলার উপর আছে, খুব একটা বেশি ওরকম না, জাস্ট আমি একদিন হ্যালো করছিলাম, ওকে করলাম, জয়ের সাথে কথা হলো, এরকম আর কি। জয়কে সাধারণত টেস্ট ক্রিকেটার বলা হয়, জি, কিন্তু লাস্ট এনসিএল এ জয় আর সাবমারিনেরই সেঞ্চুরি আছে।
জয়কে কি আমরা প্রত্যেক ম্যাচে বা পারফর্ম করলে প্রত্যেক ম্যাচে টিমে 11-এ দেখতে পারবো, এবং জয়ের রোলটা কি থাকবে, অ্যাঙ্কর রোল নাকি নরমালি যেভাবে অ্যাঙ্কর রোল বলতে এটা তো অ্যাকচুয়ালি ওর চলমান পারফরমেন্সের উপরে ওর অ্যাঙ্কর রোলটা বোঝা যাবে, বাট আমরা তো চাইবো ওর বেস্ট পারফরমেন্সটা যেন ও করে, যেহেতু ও এখন সব জায়গায় রান করতেছে। আপনার প্রত্যেকটা ফর্মেটে এই বছর দেখেন T20 থেকে শুরু করে আপনার লঙ্গার ভার্সন থেকে শুরু করে ন্যাশনাল টিম, প্রত্যেকটা ফর্মেটে কিন্তু ও রান করছে। তো আমার ওর উপরে কিন্তু আমাদের অনেক আশা আছে যে ও যেন ওর সেরা খেলাটা BPL-এ খেলতে পারে। সুমন খানের পেছনে এত ইনভেস্ট করার একটা রিজন থাকবে, 32 লাখ। আপনি জানেন অ্যাকচুয়ালি খেলাটা একদম প্রপার শীতেই হবে কিন্তু, হ্যাঁ। তো আমরা পেস বোলিং ইউনিট নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, এই জন্য আমরা পেস বলারটা কিন্তু বেশি করে নেওয়া। মুগ্ধ তো ডেফিনেটলি আপনার প্রুভেন মানে মুগ্ধ এই এনসিএল এর ওয়ান অফ দ্য লাস্ট এনসিএল এর জি আমাদের সেকেন্ড হাইস্ট টিকিট ম্যান অফ দ্য টুর্নামেন্ট। রিদমে থাকা বোলারকে আপনি পাচ্ছেন, এটা আপনার জন্য মানে কতখানি হেল্প? এটা তো অবশ্যই। আর মুগ্ধ তো এমনি T20-তে প্রুভেন প্লেয়ার, তার মধ্যেও ফর্মে আছে। তো দুই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের পেস বোলিং ইউনিট যারা আছে ওরা ফর্মে আছে। মোটামুটি ও শিওর যে প্রথম থেকে আমরা ওকে পাবো, ফার্স্ট টু লাস্ট হোপফুলি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে মানে সপ্তাহে টিম নিয়ে হলো, আপনারা কেমন চান? মানে এবার তো তিনটায় খেলা হচ্ছে, সিলেট থেকে শুরু হচ্ছে, সিলেট উইকেটটা ভালো হয়, শর্ট উইকেটটা ভালো হয়, মিরপুর সেটা ভালো হতে পারে, একটু ডিম থাকবে অনেক। মানে আপনারা কি চান? মানে আপনি কি চান উইকেট বা ম্যানেজমেন্ট থেকে বা বিসিবি থেকে বা গভর্নমেন্ট থেকে উইকেট কেমন বা আইওতে কেমন থাকলে আপনার জন্য বেটার হয়, বা আপনি কেমন আশা করেন? আমার তো মনে হচ্ছে আমার যে টিম স্ট্রেংথ, আমাদের ট্রু উইকেট হলে ভালো, এটা আপনার ফ্ল্যাট উইকেট যেটা বলা হয় আর কি, ব্যাটিংয়ে যেন রান হয়। আশা করেন মানে সম্ভব এখন, মানে এরকম উইকেট পাওয়ার এই সময় তো সিলেট আর চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে। তো এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু রান হচ্ছে। তা আশা করি মিরপুরের উইকেটও রান হবে, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না।